ডিমের মধ্যে প্রোটিন কিচকিচ করছে, আবার এদিকে প্রোটিনের অভাবে চুল ভেঙে যাচ্ছে, তাহলে ডিমের প্রোটিন চুলে দেওয়ার ব্যবস্থা করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। একটু দাঁড়ান, হ্যাঁ, যিনি আমার ভিডিওটি দেখছেন তার একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনার নিজের শরীর, ত্বক, যে কোনো কিছুর সাথে আপনার যা কিছু করার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু আপনি যদি বিজ্ঞান বিদ্বেষী হয়ে থাকেন বা বিজ্ঞান ভিত্তিক তথ্যের উপর ভরসা না থেকে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। এবং সারাস কোয়েস্ট বা সারাস কোয়েস্টের কোনো কন্টেন্ট ব্যক্তিগত অভিজ্ঞতা বা ভালো লাগা না লাগার উপর ভিত্তি করে তৈরি হয় না, তাই আপনাদের এসে কমেন্ট বক্সে এই ধরনের মন্তব্য করা নিষ্প্রয়োজন মনে করছি। এখন 2025 সালে আপনি যদি এখনো ডিম দিয়ে হেয়ার প্যাক তৈরি করে চুলে লাগান, তাহলে আমি বলবো আপনি আরেকটু সময় ব্যয় করুন বিবেচকের মতো সিদ্ধান্ত নেওয়ার পিছনে। আমাদের চুল কিন্তু কাছ থেকে দেখতে একদম অন্যরকম। মাছের আঁশ দেখেছেন, একটার উপর আরেকটা এরকম খুব সুন্দর করে যে পড়ে থাকে, ঠিক এরকম করে আমাদের চুলের একদম উপরিভাগে থাকে কিউটিকলস। তো যে কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু এটার ভেতরে যে ভেদ করে যাবে, সেটার জন্য এটাকে তো, এবং এগুলো কিন্তু একটার উপর একটা এরকম চেপে বসে থাকে। এখন আমার মতন একটা মানুষ যদি এতটুকু জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তো হবে না, তাই না? আমি তো আটকে যাব। এখন যে কোনো কিছুর যদি কাজ করতে হয়, তাহলে তো চুলের ভেতরে যেতে হবে, তাই না? এই কিউটিকলটাকে তো ভেদ করতে হবে। কিন্তু সেই জিনিসটা যদি এত বড় হয় যে এটা ভেতরে ঢুকতেই না পারে, তাহলে কাজ করবে কিভাবে? ব্যাপারটা এরকম যে আমার মতো বড় একটা মানুষ এইরকম একটা চেপা জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, কারণ এটা সম্ভব না। এখন ডিমে যে প্রোটিন আপনি চুলের ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন হেয়ার প্যাকের মাধ্যমে, সেটা যদি সাইজে এত বড় হয়, যেটা মলিকুলার সাইজ যদি এত বড় হয়, তাহলে এটা চুলের ভিতরে প্রবেশ করবে কিভাবে? ডিমের প্রোটিনের যে স্ট্রাকচার আমাদের চুলের ভিতরে কেরাটিন মলিকুলের যে স্ট্রাকচার, এটার আকৃতি সম্পূর্ণ ভিন্ন। তাই আপনি যেভাবে তাদেরকে বন্ড করাতে যাচ্ছেন, সেটা তারা কখনোই করতে পারবে না। তাই যখন আপনি আপনার চুলে ডিমের হেয়ার প্যাক লাগাবেন, তখন আপনার চুল কনফিউজ হয়ে বলবে, ওর এখানে কি কাজ? কিন্তু এখন আপনার মাথায় আসছে যে কি বলে এনে, আমি তো ডিমের হেয়ার প্যাক লাগিয়ে দেখেছি, আমার চুল তো অনেক সুন্দর শাইনি, সিল্কি এবং খুব ময়শ্চারাইজ লাগে, তাহলে অ্যাপ্লাই করলে ক্ষতি কি? আমি আগেই বলেছি আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে আপনার চুল আপনি কি ব্যবহার করবেন। আমার কাজ ব্যাখ্যা দেওয়া, আমি আগে সেটা করিনি। এখানে 3টি ফ্যাক্টর আছে। প্রথমটি হলো ডিমের ভেতরে যে সাদা অংশ থাকে, সেটাতে থাকে খুব বেশি পরিমাণে অ্যালবুমিন, যেটা আপনার চুলকে একটু স্মুথ ফিল করাতে সাহায্য করে। কিন্তু এটা খুবই ক্ষণস্থায়ী, যেটার প্রভাব খুব শীঘ্রই চলে যাবে এবং এটার দীর্ঘমেয়াদী কোনো বেনিফিট নেই। আর এই কাজটা কিন্তু আপনার কন্ডিশনার এমনিতেই করছে, যদি আপনি কন্ডিশনার ব্যবহার করে থাকেন। দ্বিতীয় ফ্যাক্টর, আপনার যদি মনে হয় যে আপনার চুল খুব ঝরঝরে লাগছে, ফ্রেশ লাগছে, সেটার কারণ হলো শুধু ডিম না, আপনি যে কোনো কিছু যদি প্যাক লাগিয়ে চুলে লাগান, সেটা চুলের উপর একটা কোটিং তৈরি করে। এখন আপনি আমাকে একটা সত্যি কথা বলুন তো, আপনি নর্মালি যে পরিমাণে শ্যাম্পু ব্যবহার করেন, আর আপনি হেয়ার প্যাক দিলে, যে কোনো হেয়ার প্যাক দিলে সেটা ধোয়ার জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন, দুটো পরিমাণ কি এক? আপনি ওই ডিম ধোয়ার জন্য মিনিমাম দ্বিগুণ পরিমাণে শ্যাম্পু ব্যবহার করছেন, আর সেটা মূলত আপনার চুলকে ডাবল ক্লিনস করছে বা একটা ডিপ ক্লিনিং দিচ্ছে। আর ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করলে যা হয়, বা চুল একটু ময়লা হয়ে যাওয়ার পরে একটু ভালো মতো পরিষ্কার করলে যেটা হয়, সেটাই হচ্ছে আপনার চুল আগে থেকে আরো বেশি একটু শাইনি এবং লাইট ওয়েট লাগছে। কিন্তু এই পুরো প্রসেসে আপনার ডিমের প্যাকের ভূমিকা কি ছিল? জিরো। পুরো কাজটা আপনার শ্যাম্পুই করেছে আসলে। এখন তৃতীয় ফ্যাক্টর, অনেকের ক্ষেত্রে এই ডিমের হেয়ার প্যাক কিন্তু চুলকে ময়শ্চারাইজ না করে বরং আরো ড্রাই করে ফেলতে পারে, এবং এই হেয়ার প্যাক কিন্তু আপনি স্ক্যাল্পেও লাগাচ্ছেন, জানি না কেন, কিন্তু আমি দেখেছি লাগাচ্ছেন। তো আপনার স্ক্যাল্পকেও ড্রাই করে ফেলতে পারে। আর আপনি যে হেয়ার প্যাক ধোয়ার জন্য বাড়তি শ্যাম্পু ব্যবহার করছেন, এটাও কিন্তু আপনার স্ক্যাল্পকে ওভারলি ড্রাই করে ফেলতে পারে। এখন আপনি বলতে পারেন যে আমার মন চেয়েছে আমি ব্যবহার করবো। অবশ্যই, কেন না, কোনো অসুবিধা নেই। মন চাইলে যে কোনো কিছু করা উচিত, মনকে আটকে রাখা উচিত না। এখানে জাস্ট যেটা হবে সেটা হচ্ছে যে ডিমটা অপচয় হবে। ডিমটা যদি আপনি এভাবে করে না লাগিয়ে আপনি খেয়ে ফেলতেন, তাহলে সেটা বরং আপনার শরীর এবং আপনার চুলের জন্য আরো বেশি উপকার দিত। দ্বিতীয়ত, আপনার শ্যাম্পু ওয়েস্ট হবে, কারণ এই যে প্যাক আর এটা যে গন্ধ, এটা দূর করতে মিনিমাম আপনার 2 বার শ্যাম্পু করা লাগবে। তৃতীয়ত, এই হেয়ার প্যাক বেশি ব্যবহার করলে আপনার চুল, স্ক্যাল্প দুটো অতিরিক্ত ড্রাই, রুক্ষ, শুষ্ক হয়ে পড়তে পারে। না, আপনার ডিম আপনাকে কোনো ময়শ্চারাইজিং ইফেক্ট দিচ্ছে না চুলে। এ থেকে আপনি কন্ডিশনার ব্যবহার করুন, যেটা আপনার চুলের জন্য বেশি উপকারী হবে। প্রাকৃতিক জিনিস নিয়ে শুধু সমস্যা। এখন বরাবরের মতো অনেকে বলবেন যে এই মহিলা শুধু প্রাকৃতিক জিনিস নিয়েই কেন সমস্যা? এই প্রাকৃতিক জিনিস যদি কাজ না করে, তাহলে শ্যাম্পু কন্ডিশনার কিভাবে কাজ করে? আমি প্রথমে বলেছিলাম যে বিজ্ঞানের উপর ভরসা না থাকলে এই ভিডিও দেখার দরকার নেই। শ্যাম্পু কন্ডিশনার কাজ করে, কারণ শ্যাম্পু কন্ডিশনারকে বানানো হয়েছে সেভাবে করে চুলের জন্য যেন কাজ করে। বিষয়টা এরকম যে আপনি পেটের উপরে খাবার রেখে ভাবছেন যে খাবার নিজে থেকে পেটের ভিতরে ঢুকে যাবে বা অ্যাবজর্ব হয়ে যাবে আমাদের চামড়ার মাধ্যমে, আর আমাদের খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যদি সেটা হয়ে থাকে সত্যি, তাইলে আপনার হেয়ার প্যাকও কাজ করবে। তো এই ছিল আমার ব্যাখ্যা। আমার ব্যাখ্যার এগেইনস্টে যদি আপনার কোনো ব্যাখ্যা থেকে থাকে বা কোনো প্রপার সায়েন্টিফিক রিসার্চ থেকে থাকে যে এই ধরনের হেয়ার প্যাক চুলের জন্য আসলেই কাজ করে, তাহলে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি কমেন্ট বক্সে আমাকে জানানোর জন্য। ভালো থাকবেন সবাই।